খড়দার পূর্ব কল্যাণনগর মাঠপাড়ায় জলের দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের। খড়দা পুরসভার 6 নম্বর ওয়ার্ডের পূর্ব কল্যাণনগর মাঠপাড়া এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি তারা বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতেও সোচ্চার হলেন। স্থানীয় বাসিন্দা রূপা মণ্ডলের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া রাস্তাঘাট বেহাল দশায় পরিণত। স্কুল পড়ুয়ারা হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যাচ্ছে। স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। জলের সমস্যা, রাস্তার সমস্যা, সবকিছু সমস্যা। একটা গাড়ি ঢুকবে না, একটা মানুষের তো অসুস্থতা হতেই পারে। মানুষ একটা অ্যাম্বুলেন্স যদি না ঢোকে তাহলে আমরা কি করে আমরা এখান থেকে যাওয়া আসা করবে মানুষের? হ্যাঁ, বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না, যখন তখন এই রাস্তার মধ্যে পড়ে যায়। এইগুলো কাউন্সিলরকে আমরা অনেক জানিয়েছি। কাউন্সিলরকে আর কি আমরা ওখানে ক্লাবের নিয়ে আমরা অনেক লোকজন, আবার আমরা যদি কিছু বলি তার জন্য আবার পুলিশে থানাতে এমনকি তুলেও নিয়ে গেছে মহিলাদেরকে। ওই কোনো কিছু ব্যাপার নিয়ে, কোনো কিছু নিয়ে বললে পুলিশে নিয়ে যাবে, মানে এ করে, মানে ওনার বাড়িতে যেতে গেলেই আমাদের অসুবিধা। আমার নাম রূপা মণ্ডল, আমি এখানকার স্থানীয়। আমাদের বাড়ি বাড়িটা টিনের বাড়িটা। আর এক বাসিন্দা মুন্নি সিং এর অভিযোগ, এখানে পানীয় জলের সমস্যা যেমন রয়েছে তেমনি বর্ষাকালে রাস্তায় জল দাঁড়িয়ে যায়। পানীয় জল ও রাস্তাঘাটের সমস্যা পাকাপাকিভাবে মেটানোর তিনি দাবি জানালেন। দীর্ঘদিন ধরে আমাদের এখানে জলের সমস্যা, রাস্তার সমস্যা। বর্ষাকালে হলে একদম জল পুরো রাস্তায় হয়ে যায়, কাদা অতিরিক্ত হয়। আর জল তো আমাদের কি জলে কোনো সমস্যা মিটছেই না আমাদের। আগে আমাদের কাউন্সিলের কাছে বলা হয়েছিল এই জল নিয়ে, প্রতি বছর গ্রীষ্মকালে জলটা নিয়ে আমাদের অতিরিক্ত সমস্যা। কাউন্সিলর বলেছে যে আপনাদের সমস্যাটা আমরা চেয়ারম্যানের কাছে জানাই। চেয়ারম্যানের কাছে জানানো হয়েছে, তো তাও চেয়ারম্যানও কোনো কাজ করছে না আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের। হ্যাঁ, 6 নম্বর ওয়ার্ডে কোনো কাজ। খড়দা পূর্ব কল্যাণনগর মাঠপাড়া জনকল্যাণ সমিতি ক্লাব, আমাদের 6 নম্বর ওয়ার্ড। আমরা চাইছি রাস্তা আর জল, এই দুটো সমস্যা আমাদের পুরোপুরি মিটিয়ে দিলে আমাদের কোনো সমস্যা হবে না। পানীয় জলের সমস্যা নিয়ে খড়দা পুরসভার পুরপ্রধান নীলু সরকার বলেন, ওই অঞ্চলে জলের পাম্পটি খারাপ হয়ে গিয়েছিল, সেই পাম্পটি মেরামতি করা হয়েছে। এবার ওই অঞ্চলের বাসিন্দারা জল পাবেন। রাস্তাঘাট নিয়ে তিনি বলেন, 6 নম্বর ওয়ার্ডের অনেক রাস্তা হয়েছে, বাকি রাস্তাগুলো সংস্কার করা হবে। কিছু জিনিস জানতে হবে। বিক্ষোভ দেখানোটাই মূল উদ্দেশ্য না, অন্য কিছু উদ্দেশ্য আমি জানি না। ব্যাপারটা হচ্ছে ওখানকার যে পাম্পটা আছে সেই পাম্পটা খারাপ হয়েছে। আমাদের যারা এখানকার আমাদের মিউনিসিপ্যালিটি যারা আছে তারা ওটাকে রিপেয়ার করতে পারেনি, এটা আউটসোর্সিং দিয়ে রিপেয়ার করতে হয়েছে এবং সেই রিপেয়ারের কাজ চলেছে। আজকে হয়তো রাত্রি 9টা থেকে তারা জল পাবে। এই হলো সিচুয়েশন। মানে আপনি বলছেন যে মানুষের সমস্যাটা মিটে যাবে? হ্যাঁ, খড়দায় জলের কোনো অভাব নেই। হ্যাঁ, 1-2 দিন মেশিনারি পার্টস খারাপ হতেই পারে। হ্যাঁ, সেই জন্য এরকমভাবে। এবং তাছাড়া আমরা সকালবেলা কালকে থেকে আমরা কিন্তু জলের গাড়িও পাঠিয়েছি। হ্যাঁ, তো পুরো সমস্যার সমাধানে একটা দিন সময় দেবে না, এটা তো হতে পারে না কখনো। রাস্তাঘাটের ব্যাপার নিয়ে আমাদের কিছু বলার নেই। রাস্তাঘাট কোন রাস্তা হবে, প্রায়োরিটি বেসিস কোন আছে, সেগুলো কাউন্সিলারই ঠিক করে যে রাস্তা দেয় আমরা সেই রাস্তায় করি। দীর্ঘদিন ধরে প্রায় অনেক মাইল রাস্তা খারাপ করে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি তুমি দেখো 6 নম্বর ওয়ার্ডটা সবসময়ই একটু মানে নতুন ওয়ার্ড, তো এগুলো তো অ্যাডিশনাল ওয়ার্ড। তুমি যদি দেখো 6 নম্বর ওয়ার্ডের ভেতর সাইড এবং বহু জায়গা আছে সেখানে রাস্তাঘাট সমস্যা ছিল, অনেক রাস্তা হয়েছে, আগামী দিনেও হবে। সময় লাগবে তো, একদিনে চাইলেই তো সব হয়ে যাবে না।